হাই এভরিওয়ান। তো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। এটা একটা লং ভিডিও শেয়ার করছি। তো গুড মর্নিং ফার্স্ট অফ অল। তো আজকে সকাল সকাল উঠে গেছিলাম, সকাল না ঠিক ভোর, দেখো এখানে 3:41 বাজে। তো উঠে গেছিলাম, তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকে আমরা বেরিয়ে গেছি, দিদির আবার কাজ আছে, মেকআপের কাজ, ফ্রেন্ডের মাসির প্রি ওয়েডিং শ্যুট হবে, তো সেটার জন্যই। তো এখন বাজে ভোর, আমি টাইমটা দেখিয়েছিলাম, তো এখন আপাতত বাজে 4:15। তো আমরা অন দ্য ওয়ে আছি, বাট ওয়েদারটা কিন্তু বেশ ভালো। এখানে আমি, দিদি আর জিজু দিয়ে আসছে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি যে দিদি আমাকে কেন নিয়ে যায়, কারণ দিদির কাজের যেই সব ফটো ভিডিওগ্রাফি করা, এডিটিংয়ের কাজ যেগুলো হয়, তো সেগুলো আমি করি। তো সেগুলো এসেছি, এখানে সব সেট আপ চলছে। আর বাড়িটাতে কিন্তু ঢুকেই একটা পুরো কলকাতার যে পুরোনো বাড়িগুলো হয় না, ওরকম একটা ভাইব পাচ্ছি। হবে, হ্যাঁ এখানে সব আস্তে আস্তে বের করবো। রেডি করা থাকলে কি তাড়াতাড়ি করতে সুবিধা হয়। পর এখানে দিদি জিজ্ঞেস করছিল যে কীরকম কী মেকআপ চায়। অ্যাকচুয়ালি ওর প্রি ওয়েডিং শ্যুট ছিল, তো সেই কারণেই তো ভোরবেলায় আমরা বেরিয়ে গেছিলাম, মানে সেই 3:30-র সময়, 3:30 পৌনে 4টের দিকে আমরা গাড়িতে উঠেছি। তারপর আস্তে আস্তে যেটুকু টাইম লাগে, এটা হচ্ছে গোয়া বাগানে ছিল আমাদের কাজটা। তো সেখান গোয়া বাগানের একটু ভিতরে। তো তারপর যথারীতি সবাই কাজে ব্যস্ত হয়ে গেল। তো ওর আর কি টাইমিং ছিল 6টার মধ্যেই ওকে ছেড়ে দিতে হবে। তো তার মধ্যেই ওকে রেডি করে একদম তৈরি করে দিতে হবে। তো এখানে দেখো অলমোস্ট সকাল হয়ে গেছে, তো আমি ব্যালকনিতে এসেছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, মানে পুরোনো বাড়ি তো, বেশ কলকাতা স্টাইলের পুরোনো বাড়ি ছিল, আর মানে একটা ভাইব আসছিল, মানে সেকেলের একটা ভাইব সত্যি সত্যি আসছিল। তো এখানে সকাল হয়ে গেছে, তো দিদির এখনও কাজ চলছে। আমার কাজটা হলো যে সব অ্যাঙ্গেল থেকে সব রকমভাবে ক্লিপ নেওয়া, ভিডিও ক্লিপ নেওয়া বা ফটোজেনিক ক্লিপ নেওয়া। তারপর আমি অ্যাকচুয়ালি একটু হাতে হাতে রেডিও করে রেখেছিলাম যে দিদির যা যা প্রয়োজন হয় যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো যেগুলো দিদির হয়ে যাচ্ছে, তো সেগুলো আবার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিলাম আমি, যাতে যাওয়ার সময় কোনো রকমের তাড়াহুড়ো না হয়। এখানে দেখো অলমোস্ট মেকআপ কমপ্লিট, জাস্ট কিছু টাচ আপ দেওয়ার ছিল, সেই টাচ আপগুলোই দিদি দিয়ে দিচ্ছিলো। যাই হোক, লাস্টে আমরা ওর কাছ থেকে রিভিউ নিয়েছিলাম যে কীরকম কী উড়ন লাগলো সেজে, বা কেমন সাজটা লাগলো, ওর হেয়ার স্টাইল যাবতীয় সব কিছুই কেমন লাগলো। তো ফিডব্যাক বেশ ভালো আসলে বেশ ভালোই লাগে। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপর কাজ কমপ্লিট করে লেফট না রাইট হয়ে গেছে। যখন এসেছি তখন পুরো অন্ধকার অন্ধকার। গাইস, সো এখন বিকেল হয়ে গেছে। বলতে সারাদিন ধরে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, তো দুপুরবেলাটা একটু শুয়েছিলাম। এখন আবার রেডি হচ্ছি, যেহেতু রিয়া বলেছে যে ঘুরতে যাবে। এবার দিদিদের তো সবসময় আসা হয় না, তো দিদিরা আছে যেহেতু, তো সেই কারণে আমরা একটু ভেবেছি আবার একটু ঘুরে আসি কোথাও, কারণ আবার দিদিরা চলে যাবে। সো তার জন্য আবার রেডি হচ্ছি বিকেলবেলা। বাট এত এনার্জিলেস লাগছে, সারা রাত তো ফার্স্ট অফ অল ঘুম হয়নি, তারপর সারাদিন ধরেও মানে সেইভাবে ঘুমটা হয়নি, রাত্রেবেলা গিয়ে আবার ঘুমাবো। তো যাই হোক, তো প্রিয়া অলরেডি চলে এসেছে। আমাদেরও তাড়াতাড়ি করে রেডি হতে হবে।
জলদি জলদি জামা প্যান্টটা পরে নিয়েছি, জাস্ট মেকআপটাই বাকি ছিল, তো সেটাও হয়ে গেছে অলমোস্ট। ও বাই দ্য ওয়ে, যারা তোমরা রিয়াকে চেনো না, রিয়া কিন্তু আমার ননদ, ঠিক আছে? তো তো ওরই আবদারে আজকে বেরানো, দেখি আমরা যাবো কোনো ক্যাফেটেরিয়াতে, আড্ডা ফাড্ডা মারবো, তারপর আমরা বাড়ি চলে আসবো। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অনেক ভালোবাসা দিও। এই যে রিয়া, এই যে দিদি রেডি হচ্ছে, চলো আমরা বেরাবো, পুকুর রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে মাম্মাম। হ্যাঁ, আলু আলু ইয়ে তো পই দিচ্ছে পুঙ্কু। আমি তো নিজে 15-10 বছর আগে ওরে বাবা, পুঙ্কুকে জুতো পয়ে দিচ্ছে দাদা ভাই। ওই বাবা ওই বাবা ওই বাবা, স্ট্রাগলিং 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 অ্যাক্টর ব্রাদার ইজ স্ট্রাগলিং। এখানে আমরা ক্যাফেটেরিয়াতে পৌঁছে গেছিলাম, তো ও আর উজানের জন্য ওয়েট করছিলাম আমরা, তো তার মাঝখানে আমরা 3টে কফি নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে ওরাও চলে এসেছে। আমরা তারপর অর্ডারগুলো দিয়ে দিলাম। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা ভেজ পিৎজা, যেহেতু রিয়া এখানে মানডে ছিল, তো সেদিন ও নিরামিষ খায়, তো ওর জন্য একটা ভেজ পিৎজা অর্ডার দিয়েছিলাম, পনির উইথ পনির ছিল। এখানে দেখো আমার মাম্মাও পিৎজা খাচ্ছে, দেখেছো পিৎজা ব্রেড খাচ্ছে। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা হানি চিকেন, তারপর চিংড়ি মাছের প্রন ফ্রাইস নিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছিলাম। তারপর আমরা একটা বাটার চিকেন ডিশ নিয়েছিলাম। রিয়ার বিয়ের পিছনে পড়েছে দাদা, দাদা বিয়ে কবে করছে? এখানে তারপর ওর বড়দাদা ওর পিছনে লাগছিল যে ও বিয়ে কবে করবে বিয়ে কবে করবে, আর বেচারি খেপে যাচ্ছিল। তারপর বেশ আড্ডা ফাড্ডা দিতে গিয়ে আমরা যখন উঠে আমাদের বিল করা অলরেডি কমপ্লিটেড, দেন হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তারপর কি করব, তারপর আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম, দেখলাম আর থামছে না, তো আমরা ভাবলাম যে আর একটা কিছু অর্ডার দিয়ে নিই, তো ওখানে বসে খেয়ে তারপর যাব। তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম, ইয়েস হাক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম। সেই নুডলসটা আর খাওয়া হয়নি, সেটা ওনাদের একটু প্যাক করে দিতে বললাম আমরা, তাই বাড়ি ফিরে চলে এসেছি।